কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। আপনারা শুনলেন এই মৌলভী সাহেব কি বলছেন। উনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে এমন কোনো আয়াত নাই যে আয়াতের মধ্যে একথা প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন বা সুপারিশকারী এমন কোনো আয়াত তিনি পান নাই। কিন্তু আমরা একটু তালাশ করে দেখি যে বাস্তবেই কোরআনে কারীমে এমন কোনো আয়াত নাই না আছে। দেখেন এই কোরআনে কারীমের মধ্যে এমন কোনো আয়াত আছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে। এই আয়াত দ্বারা এই কথা প্রমাণিত হয় যে আল্লাহর অনুমতির সাপেক্ষে আল্লাহর কাছে সুপারিশ করা যাবে। আর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার জন্য কিয়ামতের দিন অনুমতি প্রদান করবেন। দ্বিতীয় আরেকটি আয়াত আছে, আল্লাহ তাআলা ফরমায় আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এর তাফসীর লেখেন মুফাসসিরিনে কেরাম যে আসা আন ইয়াবআসাকা আল্লাহু শাফিআন লিন-নাসি ইয়াউমাল কিয়ামা, মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শাফাআতের জন্য কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি প্রদান করবেন। قال ابن جرير أكثر أهل التاويل وذلك هو المقام الذي يقومه صلى الله عليه وسلم يوم القيامة للشفاعة للناس। মানে ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে অধিকাংশ আহলে তাফসীর, আহলে ইলম, মুফাসসিরিনে কেরাম এরা হন যে মাকামে মাহমুদ দ্বারা এটা ওই জায়গা যেই জায়গা দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবেন। قال ابن عباس رضي الله تعالى عنه, ابن عباس رضي الله تعالى عنه ফরমায় هذا المقام المحمود مقام الشفاعة। এই মাকামে মাহমুদই হচ্ছে মাকামুশ শাফাআ। তাহলে আমরা কোরআনে কারীমের মধ্যে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন বলে আয়াত আছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামা মাহমুদা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট ফরমায় যে এই মাকামে মাহমুদই হচ্ছে মাকামুশ শাফাআ, মানে শাফাআতের মাকাম। মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের সুযোগ প্রদান করবেন, শাফাআতের অনুমতি দিবেন এবং শাফাআত দ্বারা আল্লাহর রসুলকে সর্বোচ্চ মকামে প্রতিষ্ঠিত করবেন, প্রশংসিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করবেন। তাহলে আপনার মতো এত বড় আলিম এমন বিভ্রান্তকর কথা বলা উচিত নয়। যে কোনো কথা বলার আগে চিন্তা করার দরকার। আপনি পাইলেন না বলেই যে কোরআনে কারীমে এমন কোনো আয়াত নাই, একথা তো বলা যায় না।